ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের 10 অনুশীলনীর 16 নম্বর এবং 17 নম্বর এই দুইটা অঙ্ক আজকে আমরা করাবো। তাহলে দেখো, প্রথমে আমরা 16 নম্বর প্রশ্নটা পড়ে নিই। একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে, এখানে নদীর তীরের হওয়া উচিত, কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার দুটো কিন্তু নির্ণয় করতে বলছে। তাহলে আমরা অঙ্কে চলে যাই। প্রথমে দেখো, চিত্রটা আগে দেখো। এই যে এ বিটা কিন্তু টাওয়ার, যার উচ্চতা আমাদেরকে চাওয়া হয়েছে, আমরা সেটা ধরে নিচ্ছি 8 মিটার, এবং বিসিটা কিন্তু নদীর বিস্তার, এটাও ধরছি x মিটার, আর উন্নতি কোণ এটা 60 ডিগ্রি, আর 32 মিটার দূরে গেলে পরে তার উন্নতি কোণটা 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিভাবে লিখছি। মনে করি টাওয়ারের উচ্চতা a = 8 মিটার, দেওয়া আছে কি কি জিনিস দেওয়া ছিল। টাওয়ারের উন্নতি কোণ এসিবি, এই দেখো এসিবি = 60 ডিগ্রি। এটা কিন্তু প্রশ্নে বলা ছিল সি বিন্দু থেকে সিডি = 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ এডিবি = 30 ডিগ্রি। এই দেখো 32 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে গিয়ে কিন্তু উন্নতি কোণ হইতেছে 30 ডিগ্রি। ধরি নদীর বিস্তার বিসি = x মিটার, এটা x মিটারটা ধরতে হলো। তাহলে যখনই বিসি = x মিটার ধরলাম, তখন কিন্তু বিডি কি হবে, x + 32 হবে, তাই না? তাহলে আমরা লিখলাম বিডি = বিসি + সিডি = x + 32 মিটার। পেয়ে গেলাম। এখানে দেখো দুইটা ত্রিভুজ, একটা ছোট ত্রিভুজ এবিসি আর একটা হলো বড় ত্রিভুজ এবিডি। প্রথমে কিন্তু আমরা ছোট ত্রিভুজটা ধরবো এবিসি। এবিসির মধ্যে কি কি জিনিস দেওয়া আছে দেখো, লম্ব আর ভূমির মানটা কিন্তু দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক নিয়ে আসবো। দেখো ত্রিভুজ এবিসি থেকে পাই tan ACB। দেখো এই লম্ব বাই ভূমি হলো tan ACB, এই কোণটা আছে উন্নতি কোণ ACB কোণ, এটা 60 ডিগ্রি আছে, এই জন্য আমরা tan নিলাম। কিন্তু tan কোণ ACB = AB/BC। এবির মানটা বসালাম h, বিসির মানটা বসালাম x, আর এই কোণটার মান 60 ডিগ্রি বসাই দিলাম। tan 60 ডিগ্রির মান আমরা জানি √3 বসালাম, ডান পাশে যা আছে তাই বসালাম, আর গুণ করলাম, তখন হলো √3x = h। এরপরে আমরা x খালি করলাম, x এর সাথে যেটা গুণ ছিল √3 সেটা ডান পাশে গিয়ে ভাগ হইল। তাইলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে দেখো আমরা কি করছি, আবার ত্রিভুজ এবিডি থেকে পাই। এবিডি ত্রিভুজটা আমরা দেখে আসি। দেখো এবিডি বড় ত্রিভুজটা, কিন্তু এই কোণটা কিন্তু 30 ডিগ্রি। এডিবি ত্রিভুজ কোণটা কিন্তু 30 ডিগ্রি, আর বিডিটা বের করে রাখছি x + 32। এখান থেকে পাই দেখো tan কোণ এডিবি = AB/BD। এটাও কিন্তু tan মানে লম্ব বাই ভূমি, সেই কারণে AB/BD, ভূমিটা কিন্তু বিডি ছিল। tan এই কোণের মান 30 ডিগ্রি বসালাম, AB মানে h বসালাম, BD মানে x + 32 সেটা বসালাম। এবার দেখো tan 30 এর মান কিন্তু 1/√3 বসালাম, ডান পাশে যা আছে তাই বসালাম। এবার আমরা আর গুণ করলাম, 1 দিয়ে গুণ করলে x + 32 = √3h। আবার পুরাটাকে বাম পাশে, পুরাটাকে ডান পাশে নিচ্ছি। এটা অবশ্য আর গুণ করার সময় আমরা ওইটা আগে করলে পারতাম, যাই হোক। এরপরে দেখো x এর মানটা আমরা বসাইছি 1 নং থেকে, 1 নং হতে মান বসিয়ে x এর মানটা ছিল h/√3। এবার আমরা h গুলাকে এক পাশে নিলাম, তার মানে h/√3 মাইনাস করে বাম পাশে নিয়ে গেলাম। দেখো এবার লসাগু করলাম, লসাগু কিন্তু হলো √3
আস্থা সংখ্যা লসগু দ্বারা গুণ, এই জন্য √3 গুণ করলে হলো 3h। এরপরে হরের সাথে লসগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই h থাকলো, তাহলে 3টা h থেকে একটা h চলে গেলে আমাদের থাকে 2h। আর এখানে আর গুণ করলে নিচে 1 থাকলে এই পাশে এটাই থাকলো, আর ডান পাশে 32-এর সাথে √3 গুণ হয়ে গেল। এবার √3 মানটা আমরা বসিয়ে দিলাম 1.7320508। আর দেখো h এর সাথে 2 ছিল, ডান পাশে এসে সেটা ভাগ হয়ে গেল, নিচে দিয়ে দিলাম। এই 2 দিয়ে যদি 32কে আমরা কাটি তাহলে আমাদের আসবে 16। 16 দুগুণে 32, তাহলে 16 ইন্টু 1.7320508, এটাকে গুণ করলে হয় আমাদের 27.713 প্রায়। এটা কিন্তু আমাদের নির্ণয় টাওয়ার উচ্চতাটা বেরিয়ে গেল। তোমরা যদি এই যে 1 নাম্বার সমীকরণে h এর মানটা বসাই দিলে কিন্তু তোমরা x এর মানটা পেয়ে যাবে। এই যে এই সমীকরণে h এর মান যেটা আমরা পেলাম সেটা যদি এখানে বসাই দাও, তারপর √3 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু x এর মানটা তোমরা পেয়ে যাবে। আমি এই অংশটুকু করি নাই, মানে এই অংশটুকু করতে আমি ভুলে গেছি, এখানে আমি অ্যান্সার দিয়ে দিছি। অ্যান্সার কিন্তু তোমার দুইটা হবে, টাওয়ারের উচ্চতা আর নদীর প্রস্থ। ওই এক্সটাই কিন্তু নদীর প্রস্থ, সেটা তোমরা বের করে নেবা। হ্যাঁ, এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখে আসি। 17 নম্বর প্রশ্নটা দেখো। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। অঙ্কে চলে যাই আমরা। দেখো আগে চিত্রটা দেখো তোমরা। এই এবিটা কিন্তু খুঁটি, এই সি বিন্দুতে ভাঙছে, ডি বিন্দুতে গিয়ে কিন্তু মাটি স্পর্শ করছে এবং উন্নতি কোণটা 60 ডিগ্রি হয়েছে। পুরোটা কিন্তু আমাদের দেওয়া ছিল এবিটা 64 মিটার, তাই না? আর আমরা যেটা চাইলো ভাঙা অংশের দৈর্ঘ্য, এই সিটা ভাঙেই কিন্তু সিডির উপরে গিয়ে পড়ছে, তাই না? তাহলে এসি আর সিডি কিন্তু সমান। তাহলে দেখো, মনে করি খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য এসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এক্স মিটার। এটাই কিন্তু আমরা ধরলাম। এটাকে আমাদের বের করতে হবে, যেটা বের করতে বলা হয় সেটাকে আমাদের ধরে নিতে হয়। তাহলে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে খুঁটিটির উচ্চতা এবি ইকুয়াল টু 64 মিটার। এটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল আমাদের, যা সি বিন্দুতে ভেঙে গিয়ে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে। তাহলে বিসি, এই যে বিসিটা কত হবে? বিসিটা হবে 64 থেকে যদি এক্স মিটার চলে যায় তাহলে কিন্তু বিসিটা আসে, তাই না? পুরোটা 64 আর ভাঙা অংশটা এক্স, তাহলে বিসি ইকুয়াল টু 64 মাইনাস এক্স মিটার। আর কোণ বিডিসি ইকুয়াল টু 60 মিটার, এটাও কিন্তু 60 ডিগ্রি, এটাও কিন্তু প্রশ্নে দেওয়া ছিল আমাদের। এখন দেখো ত্রিভুজটা কোনটা? এটা কিন্তু বিসিডি ত্রিভুজ, এটাকে আমরা ধরবো। আর আমাদের এখানে কি কি মান আমরা এখানে আছে, লম্বের মান আছে আর অতিভুজের মান আছে। লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক কিন্তু সাইনের, সাইন থেকে ইকুয়াল টু লম্ব অতিভুজ। তাহলে আমরা সাইন নেব। দেখো, ত্রিভুজ বিসিডি থেকে পাই সাইন বিডিসি ইকুয়াল টু বিসি বাই সিডি। দেখো এই কোণটা বিডিসি, আর এই বিসি হলো লম্ব আর অতিভুজ হলো সিডি, বিসি বাই সিডি। এবার আমরা এই কোণের মান 60 ডিগ্রি বসালাম, আর বিসির মানটা বসালাম 64 মাইনাস এক্স, আর সিডির মান শুধু এক্স বসালাম। এবার আমরা সাইন 60 মান বসালাম √3/2। এবার আর গুণ করতেছি। দেখো, √3 সাথে এক্স এর গুণ করলাম, √3x ইকুয়াল টু 2 দিয়ে যদি আমি লবকে গুণ করি ডান পক্ষের, তাহলে 128 মাইনাস 2x। তাহলে এক্স এর বলে আমরা এক পাশে নিব, সংখ্যাটা এক পাশে নেব, 2x টা বাম পাশে প্লাস করে নিয়ে নিলাম। দেখো এই যে প্লাস 2x, ডান পাশে 128 থাকলো। এখান থেকে আমরা x কমন নিলাম, থাকে কি এখানে থাকে 2, এখানে থাকে √3। তবে 2টা আগে লিখলাম, √3টা পরে লিখলাম, যেহেতু 2টা বড়। এরপর দেখো
এক্স সমান সমান এক্স এর সাথে যেটা গুণ ছিল সেটা কিন্তু ডান পাশে এসে ভাগ হইল। তারপরে কি করলাম, নিচে যেহেতু রুট রাখা যায় না, এই জন্য নিচে আমাদের কি করতে হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের কিন্তু প্লাস এটা দেওয়া ছিল, মাইনাস এটা আমাদের ছিল না, তাহলে এ মাইনাস বি অর্থাৎ 2 মাইনাস রুট 3, এটা দিয়ে আমরা লব ও হরকে গুণ করলাম। এই যে দেখো, এখানে তোমরা লিখবা লব ও হরকে, আবার পুরোটা লিখতে পারো ডান পক্ষের লব ও হরকে এত দ্বারা গুণ করে। এরপর দেখো নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে যেটা ছিল সেটাই বসাইছি। এখানে হইতেছে 4 আর একটা রুট আর স্কোয়ার উঠে গেলে থাকে 3, 4 মাইনাস 3, এখানে রুট 3 এর মানটা আমরা বসিয়ে দিয়েছি 1.7320508। এবার 2 এর থেকে যদি আমরা এই রুট 3 এর মানটা বিয়োগ করি তাহলে আমাদের থাকে 0.2679491, আর নিচে 4 থেকে 3 গেলে 1 থাকে, নিচে 1 থাকলেও জানা থাকলেও তাই আমরা গুণ করে দিলাম, উত্তরটা হলো 34.298 প্রায়। তাহলে নির্ণেয় খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য 34.298 মিটার প্রায়। এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। সেই সাথে আমাদের দুটো অঙ্ক হয়ে গেল, আমাদের লেসনটাও শেষ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.